আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা শর্টকাটে পাস করতে চান ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ৩য় বর্ষের জন্য যতগুলো বই রয়েছে, সবগুলো বইয়েরই আমরা আজকে অধ্যায়ভিত্তিক প্রস্তুতি নিতে যে অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ বেশি সেগুলো আপনাদের সাজেস্ট করব। তো যারা বিজনেস স্ট্যাটিস্টিক্স, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং ট্যাক্সেশন ইন বাংলাদেশ মাত্র ৭ দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাস করতে চান, তারা আমাদের শর্ট কোর্স যুক্ত হতে পারেন। বিস্তারিত জানতে কমেন্ট করেন অথবা এখানে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করেন। তো যারা শুধু পাস করতে চান আজকের এই ভিডিওটা তাদের জন্য স্পেশালি কাজে লাগবে। সো প্রথম বই হচ্ছে কার্য ব্যবস্থাপনা সাজেশন। আমি প্রত্যেকটা বই থেকে মাত্র ৪ টা করে অধ্যায় আপনাদের দেখিয়ে দেব। ম্যাথ বই হলে ম্যাথ করবেন, থিওরি বই হলে থিওরি পড়ে নিবেন। ৪ টা করে পড়লেই যথেষ্ট। আপনাদের এখান থেকে ফার্স্ট ক্লাসের কমন পড়বে। তবে কমন পড়লে তো ফার্স্ট ক্লাস নাও পেতে পারেন। তো মোটামুটি পাস নাম্বারটা নিশ্চিত থাকবে। যেমন ১ম বই কার্য ব্যবস্থাপনা সাজেশন। এটার হচ্ছে আপনার ১ম অধ্যায় কার্য ব্যবস্থাপনা পরিচিতি, ৩য় অধ্যায় পণ্য ডিজাইন ও প্রক্রিয়া নির্বাচন, ৫ম অধ্যায় মান ব্যবস্থাপনা, তারপর ৮ম অধ্যায় পরিচালন সিদ্ধান্তসমূহ। এই ৪ টা অধ্যায় ভালো করে পড়ে নিবেন, তাহলেই আপনাদের জন্য ইনাফ হয়ে যাবে। এর বাইরে পাস করার জন্য আর অন্য কোনো অধ্যায় পড়ার কোনো প্রয়োজন নেই। এর পরবর্তীতে চলে আসে আমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 3rd ইয়ারের বিজনেস স্ট্যাটিস্টিক্স শর্ট সাজেশন। শুধু পাস করার জন্য আপনারা ১ম অধ্যায় পড়ে নিবেন। ১ম এই রয়েছে ইন্ট্রোডাকশন টু বিজনেস স্ট্যাটিস্টিক্স। এরপরে ২য় অধ্যায় মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, ৩য় অধ্যায় মেজার অফ ডিসপারশন এবং ৭ম অধ্যায় কোরিলেশন অ্যান্ড রিগ্রেশন। এই অধ্যায়গুলো থেকে যে ম্যাথগুলো রয়েছে শুধু এগুলো করলেই পাস নাম্বার চলে আসবে। এ পার্টের বা থিওরির বা অন্য কোনো অধ্যায়ের কোনো প্রস্তুতি নেওয়ার আপনাদের কোনোই প্রয়োজন নেই। তার আগে বলে রাখি, এটা আমাদের ফ্রি গ্রুপ। আপনারা চাইলে আমাদের ফ্রি গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন। হ্যাঁ? আর যদি চান বিজনেস স্ট্যাটিস্টিক্স মাত্র ৭ দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাস করতে, তাহলে এটা আমাদের শর্ট কোর্স। ২৩২ জন শিক্ষার্থী ইতিমধ্যেই আমাদের কোর্সে রয়েছে। আপনারা চাইলে আপনারাও যুক্ত হয়ে থাকতে পারেন। এটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর শর্ট কোর্স। এটাও যুক্ত হতে পারেন। মাত্র ৭ দিনে গুছিয়ে প্রস্তুতি দেওয়া হবে এবং এটা ট্যাক্সেশন ইন বাংলাদেশের প্রাইভেট ব্যাচ। আপনারা চাইলে এই ব্যাচেও যুক্ত হয়ে থাকতে পারেন। এটা পিডিএফ সাজেশনের ফ্রি গ্রুপ। এই গ্রুপে যুক্ত হতে পারেন। বিবিএ ফ্রি লাইভ ক্লাসের এটা ফ্রি গ্রুপ। ফ্রি গ্রুপে যুক্ত হতে পারেন এবং মারুফ 99 এটা আমাদের ইউটিউব চ্যানেল। আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলেও যুক্ত হয়ে থাকতে পারেন এবং আপনাদের প্রস্তুতি নিতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক পরবর্তী বই। পরবর্তী বই রয়েছে ব্যবস্থাপনা বিভাগ ৩য় বর্ষ সাংগঠনিক আচরণ শর্ট সাজেশন। মাত্র ৪ টা অধ্যায় ভালো করে পড়ে নিবেন। ১ নাম্বার হচ্ছে ভূমিকা ও সাধারণ আলোচনা। ১ম অধ্যায় এটা। এরপরে হচ্ছে ৩য় অধ্যায় সংগঠনের দ্বন্দ্ব এবং ৭ম অধ্যায় সংগঠনের নেতৃত্ব এবং ৮ম অধ্যায় হচ্ছে ব্যবস্থাপনা উন্নয়ন ও প্রশিক্ষণ। এই ৪ টা অধ্যায় যদি আপনারা ভালো করে পড়ে নেন, তাহলেই আপনাদের প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে। আপনাকে আর বাইরে থেকে অন্য কোনো চ্যাপ্টার পড়ার কোনো দরকার নাই। এর পরবর্তীতে আসে ব্যবস্থাপনা বিভাগ ৩য় বর্ষের জন্য বাংলাদেশের কর বিধি, হ্যাঁ? সাজেশন। তো শুধু পাস করার জন্য আপনারা হয় বাংলাদেশের কর বিধি এই বইয়ের সম্পূর্ণ ম্যাথগুলোই করে নেন। এখানে ৪০ টাইপের ম্যাথ আছে। ১১ ক্যাটাগরির ম্যাথ আছে। ৪০ টা অঙ্ক করলেই যথেষ্ট। মাত্র ৭ দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে কিন্তু এই সাবজেক্টটা আমাদের কাছে পড়তে পারেন। না পারলে নিজে অঙ্ক করেন। আর যারা মনে করছেন যে অঙ্কটা অনেক ঝামেলাপূর্ণ বিষয়, তারা শুধু যদি থিওরি সম্পূর্ণ অংশটাই পড়েন, তাহলেও কিন্তু পাস নাম্বার চলে আসবে। তো শুধু থিওরি পড়লেও পাস নাম্বার চলে আসবে, শুধু ম্যাথ করলেও পাস নাম্বার আসবে। তবে ম্যাথের তুলনায় থিওরি পড়াটা কিন্তু তুলনামূলকভাবে সহজ। তাই আপনারা থিওরির তুলনায় ম্যাথ করাটা কিন্তু তুলনামূলকভাবে সহজ। কারণ ম্যাথে আইটেম বা ক্যাটাগরিজ বেশি নাই। ৪০ টা অঙ্ক করলে আপনারা এখান থেকে ফার্স্ট ক্লাস পরিমাণ কমন নিশ্চিন্তে পেয়ে যাবেন। তবে ৪০ টা থিওরি পড়লে কিন্তু নিশ্চিন্তে কমন পাবেন না। আর কমন পাইলেও পরীক্ষার হলে লিখতে পারবেন না। লিখতে পারলেও আপনি অত নাম্বার পাবেন না, যত নাম্বারে অ্যান্সার করবেন। কিন্তু ম্যাথের বেলায় যত নাম্বার অ্যান্সার করবেন তত নাম্বারই কিন্তু পাবেন এবং পাওয়ার সম্ভাবনা রয়েছে। সো আপনারা চাইলে সম্পূর্ণ ম্যাথ অংশটা পড়তে পারেন। ম্যাথে যতগুলো ম্যাথ আছে সবগুলোই ম্যাথ করে নেন অথবা যতগুলো থিওরি আছে সবগুলো থিওরি করেন। আর যদি ম্যাথগুলো নিজে না করতে পারেন, তাহলে আমাদের শর্ট কোর্স যুক্ত হন। এখানে সবকিছু সাজিয়ে দেওয়া আছে। আপনারা এখান থেকে ক্লাসগুলো করতে পারেন। এরপরে পরবর্তীতে রয়েছে ব্যবস্থাপনা বিভাগ ৩য় বর্ষ বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা শর্ট সাজেশন ২০২৫। যারা শুধু পাস করতে চান তারা ১ম অধ্যায় বীমার পরিচিতি ভালো করে পড়ে নিবেন। ৩য় অধ্যায় নৌ বীমা, ৪র্থ অধ্যায় অগ্নি বীমা এবং ৫ম অধ্যায় বিবিধ বীমা। এই ৪ টা অধ্যায় ভালো করে পড়ে নিবেন। অর্থাৎ ১, ৩, ৪, ৫ এই ৪ টা অধ্যায় যদি ভালো করে পড়েন, এখানেই আপনার নিশ্চিন্তে ফার্স্ট ক্লাস সমপরিমাণ কমন চলে আসবে। আর পাস তো নিশ্চিন্তেই হয়ে যাবেন। কপাল ভালো থাকলে ফার্স্ট ক্লাসও হবেন। সেটা তো আপনার ব্যক্তিত্বের উপর, আপনার প্রস্তুতির উপর এবং আপনার অন্যান্য আনুষঙ্গিক বিষয়ের উপর নির্ভর করবে। তবে মোটামুটি আশা করা যায় এই ৪ টা অধ্যায় পড়লে আপনি নিশ্চিন্তে ফার্স্ট ক্লাস সমপরিমাণ কমন পাবেন। এর পরবর্তীতে আছে আমাদের কোম্পানি আইন সাজেশন ২০২৫।
তো এখানেও ৪ টা অধ্যায়। ১ম অধ্যায় সূচনা, ২য় অধ্যায় স্মারকলিপি এবং পরিমেল নিয়মাবলী, ৪র্থ অধ্যায় শেয়ার মূলধন এবং ৬ষ্ঠ অধ্যায় কোম্পানি ব্যবস্থাপনা ও প্রশাসন। এই ৪ টা অধ্যায় ভালো করে পড়ে নিবেন। এই ৪ টা অধ্যায়ের ভেতরে যতগুলো থিওরি রয়েছে সবগুলো থিওরি ভালো করে পড়ে নিবেন, তাহলেই আপনাদের জন্য ইনাফ হয়ে যাবে। এর পরবর্তীতে রয়েছে ৭ম অধ্যায় ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর শর্ট সাজেশন মাত্র ৪ টা অধ্যায়। এখানেও ম্যাথ অংশ কিন্তু কভার করবেন। এখানে থিওরি পড়ে কোনো লাভ হবে না। সো ম্যাথের মধ্যে ২য় অধ্যায় কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশনস, ৩য় অধ্যায় অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং, ৪র্থ অধ্যায় কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ এবং ৬ষ্ঠ অধ্যায় বাজেটিং অ্যান্ড বাজেটিং কন্ট্রোল। এই ৪ টা অধ্যায় ভালো করে পড়ে নিবেন, তাহলেই হয়ে যাবে। সো আরেকটা বই রয়েছে, সেটা দেওয়ার পূর্বে আমি আপনাদের আরেকটু মনে করিয়ে দিই। এটা আমাদের আ ইউটিউব চ্যানেল। আপনারা চাইলে আমাদের চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারেন। এটা আমাদের ফ্রি লাইভ ক্লাসের গ্রুপ। এখানে ফ্রিতেই যুক্ত হয়ে আমাদের ফ্রি লাইভগুলো দেখতে পারেন। এটা আমাদের ফ্রি পিডিএফ সাজেশন গ্রুপ। এখানেও যুক্ত হয়ে থাকতে পারেন এবং আপনারা যদি চান মাত্র ৭ দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাস করতে, তাহলে ট্যাক্সেশন ইন বাংলাদেশের আমাদের প্রাইভেট ব্যাচ রয়েছে। আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন। এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। এর পরবর্তীতে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংও যদি মাত্র ৭ দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে চান, তাহলে আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন। ট্যাক্সের ২১৩ জন শিক্ষার্থী ইতিমধ্যেই গ্রুপে যুক্ত আছেন। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ১৯৮ জন শিক্ষার্থী যুক্ত আছে। আর চাইলে বিজনেস স্ট্যাটিস্টিক্স এরও প্রাইভেট গ্রুপে যুক্ত হতে পারেন। এখানে ২৩২ জন শিক্ষার্থী আমাদের ব্যাচে ইতিমধ্যে যুক্ত আছে এবং এটা হচ্ছে আমাদের ফেসবুকে মেইন গ্রুপ। গ্রুপের নাম হচ্ছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট। আপনারা এই গ্রুপে যুক্ত হয়ে পরীক্ষার নোটিশ সহ আপনাদের আনুষঙ্গিক প্রয়োজনীয় সবকিছুই সেখানে ফ্রিতেই পেয়ে যাবেন। ঠিক আছে, সবশেষে চলে আসছি আমরা ব্যবস্থাপনা বিভাগ ৩য় বর্ষ বাজারজাতকরণ ব্যবস্থাপনা শর্ট সাজেশন। যে অধ্যায়গুলো পড়লে একদমই পাস নিশ্চিত, সেগুলো হচ্ছে ১ম অধ্যায় ২১ শতাব্দীর বাজারজাতকরণ সংজ্ঞায়ন। এই অধ্যায়টা ভালো করে পড়ে নিতে হবে। এই অধ্যায়ের ভেতরে যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলোই ভালো করে পড়ে নিতে হবে। এর পরবর্তীতে রয়েছে ৫ম অধ্যায় শক্তিশালী ব্র্যান্ড গঠন, ৬ষ্ঠ অধ্যায় পণ্য কৌশল নির্ধারণ এবং ২য় অধ্যায় বাজারজাতকরণ কৌশল ও পরিকল্পনা উন্নয়ন। তো এই ৪ টা অধ্যায় যদি ভালো করে পড়ে নেন, তাহলেই আপনাদের জন্য ইনাফ হয়ে যাবে। সো মোটামুটি সাজেশনটা এখানেই শেষ। আমি ১ম থেকে আবারও একটু সংক্ষেপে রিভাইজ করে দিচ্ছি আপনাদের, যেন আপনারা পুনরায় যারা ভিডিওটা লাস্টে দেখা শুরু করেছেন, লাস্ট থেকে তারা যেন ১ম থেকে দেখতে পারেন। দেখেন, কার্য ব্যবস্থাপনায় ১ম অধ্যায়, ৩য় অধ্যায়, ৫ম অধ্যায়, ৮ম অধ্যায় শুধু পাসের জন্য পড়বেন। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 3rd ইয়ার বিজনেস স্ট্যাটিস্টিক্স সাবজেক্টে ১ম অধ্যায়, ২য় অধ্যায়, ৩য় অধ্যায় এবং ৭ম অধ্যায় পড়ে নেবেন। এর পরবর্তীতে সাংগঠনিক আচরণে ১, ২, ৭, ৮ অধ্যায় আপনারা পড়ে নেবেন। এগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে বাংলাদেশের কর ভিত্তিতে হয় সম্পূর্ণ ম্যাথ অংশটুকু অথবা সম্পূর্ণ থিওরি অংশটুকু ভালো করে পড়ে নেবেন। এরপরে হচ্ছে বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা বইয়ে বীমার পরিচিতি, নৌ বীমা, অগ্নি বীমা এবং বিবিধ বীমা এই অধ্যায়গুলো ভালো করে পড়ে নেবেন। এরপরে কোম্পানি আইন অংশে সূচনা, স্মারকলিপি, শেয়ার মূলধন এবং কোম্পানি ব্যবস্থাপনা এই ৪ টা অধ্যায় ভালো করে পড়ে নেবেন। এরপর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে কস্ট কনসেপ্ট, অ্যাবজর্পশন ভেরিয়েবল, কস্ট ভলিউম প্রফিট এবং বাজেটিং অ্যান্ড বাজেটিং কন্ট্রোল অধ্যায়গুলো ভালো করে পড়ে নেবেন। সবশেষে বাজারজাতকরণ ব্যবস্থাপনায় ২১ শতাব্দীর বাজারজাতকরণ, শক্তিশালী ব্র্যান্ড গঠন, পণ্য কৌশল নির্ধারণ, বাজারজাতকরণ কৌশল এই ৪ টা অধ্যায় ভালো করে পড়ে নেবেন, তাহলেই যথেষ্ট হয়ে যাবে। তো এই যে অধ্যায়গুলো দাগিয়ে দিয়েছি, এই অধ্যায়গুলোর ভিতরেই আর কোনো ফিল্টার করা যাবে না। এই ৪ টা অধ্যায়ের ভিতরে যতগুলো প্রশ্ন থাকবে আপনার ব্যতিক্রমে বা আপনি যেই বই ব্যবহার করেন, ওই বইয়ের সবগুলো প্রশ্নই কিন্তু আপনাদের পড়তে হবে। এগুলো পড়ার কোনো বিকল্প নাই। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। আর এটা আমাদের ফ্রি গ্রুপ। আপনারা চাইলে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট আমাদের এই ফ্রি গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন এবং আপনাদের স্কিল বিল্ড আপ করতে পারেন। ধন্যবাদ সকলকে। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।